স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশ প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। মানববন্ধনত বক্তাকল হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশের হারণে চিকিৎসা শিক্ষা ও ইন্টার্ন চিকিৎসকসকলের স্বার্থ ক্ষতিগ্রস্ত হইব। এই হারণে দ্রুত ওই নোটিশ প্রত্যাহার করে ৬ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ লম ফরিব। আমাদের যে প্রথম দাবিটা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক একটা নোটিশ প্রদান করা হয়েছিল, সেই নোটিশটা থেকে ওরা কিছুটা সংশোধনী দিয়েছে, কিন্তু আমরা এটাতে পুরোপুরি সন্তুষ্ট না। আমাদের দাবি হচ্ছে এই নোটিশটা যেটা সংশোধনী নোটিশ আসছে সেটা আবারও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হোক, তাহলে আমরা আমাদের এই দাবি পূরণ হবে। তারা জানিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজিয়ে কর্মবিরতির কর্মসূচি পালনের হতাশাইলর সময় বাড়াইয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি ন দেখা গেলে আগামী হালিয়ে রবিবার কর্মবিরতির ঘোষণা দিব। তারা আমরা আগামীকাল ৮টায় যদি আমরা উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান পদক্ষেপ না পাই, আমরা দেশের সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, সকল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ একযোগে কর্মবিরতিতে যেতে বাধ্য হব এবং এ ব্যাপারে আজকে রাতে আমরা প্রেস রিলিজের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব। গত ১৯শে মে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল যে যারা এফসিপিএস ভর্তি পরীক্ষা দিবে, যারা টিকবে তাদের মধ্যে মাত্র ১,০০০ জনকে ভাতা দেওয়া হবে, বাকিরা ভাতার অন্তর্ভুক্ত হবে না। আমাদের আন্দোলনের পরবর্তীতে ওনারা এই দুইটা দাবি থেকে পিছু হটছে এবং ওনারা বলছে যে সবাই ভাতা পাবে এবং যে উপজেলায় যে পোস্টিং এর কথা ছিল সেই পোস্টিং এর ব্যাপারটা বাতিল করা হয়েছে। কিন্তু আমাদের বাকি যে ৫টা দাবি এ ব্যাপারে কোনো আপডেট ওনারা দেয় নাই। ৫টা দাবির মধ্যে দ্বিতীয় দাবিটা ছিল হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন। আপনারা হয়তো সবাই জানেন আমরা অনেকদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলতেছি, কিন্তু সব সরকার আমাদেরকে আশ্বাস দিয়ে এই আইনটা প্রণয়ন করতেছে না। ফলশ্রুতিতে কি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সব স্বাস্থ্যকর্মীর গায়ের উপর কোনো বাছবিচার ছাড়াই হাত তোলা হচ্ছে। আর তৃতীয় যে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে ভাতার ব্যাপারটা। আমাদের যে ইন্টার্ন চিকিৎসক তাদের ভাতাটা বাড়িয়ে ৩০,০০০ করা। এই সময় ইন্টার্ন চিকিৎসক স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস পরীক্ষায় আবেদন বয়স সীমা ৩৪ বছর নির্ধারণ এবং দেশের ব্যাংক মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ফি ১,০০০ টিয়া নির্ধারণের দাবিও জানায়। সেই নোটিশে প্রায় ৬টা পয়েন্টের মতো ছিল। সেই ৬টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট ছিল যে হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড অনুযায়ী একটা ডিস্ট্রিবিউশন ট্রেনিদের জন্য। সেকেন্ড পয়েন্টটা ছিল হচ্ছে যে অনন্য ২ বছর উপজেলায় আমাদেরকে পোস্টিং থাকতে হবে এফসিপিএস ট্রেনিং যারা করবে তাদের। একটা পয়েন্ট ছিল যেটাতে হচ্ছে ১,০০০ জনকে ভাতার অন্তর্ভুক্ত করা হবে। বিসিপিএস থেকে বলা হয় যে হচ্ছে যারা ২,০০০ জন চান্স পাবে, প্রথম ২,০০০ জন এফসিপিএস পরীক্ষায়, শুধুমাত্র তাদেরকে বেতন ভাতার আওতাভুক্ত করা হবে। রাত্রেবেলা বিসিপিএস থেকে একটি নোটিশ দেওয়া হয় যেখানে লেখা ছিল যে হচ্ছে না সবাইকে বেতনের আওতাভুক্ত করা হবে। শেষ নোটিশটা আসে যে হচ্ছে সবাই বেতন ভাতার আওতাভুক্ত হবে। সেই নোটিশটা বিসিপিএস এর ব্যানারে আসে। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ধরনের অন্তর্ভুক্তি ছিল না, সেহেতু আমাদের কাছে এটা আশ্বাস ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমরা যখন ইন্টার্নশিপ পাস করি তখন হচ্ছে সদ্য পাস করা যারা থাকি বা হচ্ছে যারা আমরা এখনো এফসিপিএস পাস করতে পারিনি, বেকার যারা আছি, তাদের ক্ষেত্রে হচ্ছে যে ১১,০০০ টাকা দিয়ে আবার পরীক্ষায় বসাটা খুবই হচ্ছে অযৌক্তিক মনে হচ্ছে। আমাদের কোনোভাবে আর্নিং সোর্স থাকে না। আমাদের ইন্টার্নদের বেতনই হচ্ছে গিয়ে ২০,০০০ টাকা। এই টাকা দিয়ে মান্থলি আমাদের চলা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের দাবি হচ্ছে ১১,০০০ টাকা থেকে সেটা কমিয়ে পরীক্ষার ফিটা ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে করা। আর সেকেন্ড হচ্ছে ইন্টার্নদের বেতন ৩০,০০০ টাকা করা এবং ট্রেনিদের বেতন হচ্ছে ৫০,০০০ টাকা করা। বক্তাকল হুঁশিয়ারি দিয়ে হইয়ে দাবি আদায় দ্রুত পদক্ষেপ গ্রহণ নকরিলে আগামী হালিয়তুন অনির্দিষ্ট হাললে কর্মবিরতি পালন করিব তারা। পাশাপাশি দাবি আদায়ের আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করিব তারা। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।